एवरीवन वेलकम बैक टू अनादार आड्डा। आज शिलीगुड़ीते आमादेर डे 2 और आमराओ एकटू आगे आगे लांच करे रेडी हये बेरिये पड़लाम पहाड़ेर उद्देश्ये। आज आमादेर डेस्टिनेशन मिरिक। शिलीगुड़ी शहरेर व्यस्त रास्ता पेरिये आमादेर गाड़ी छुटते लागलो एक निस्तब्ध पहाड़ी जंगलेर रास्ताय। देखते देखते आमरा चले एलाम दुधिया ब्रिजे और नीच दिये बये चलेछे बालासन नदी। एटा किन्तु एकटा पपुलार पिकनिक स्पट। पहाड़ेर प्रतिटा बाঁকে रयेछे एकटू थ्रिलिंग, अनेकटा एक्साइटमेंट और प्रचुर भालो लागार कारण, যেখানে রয়েছে মেঘেদের প্রতিনিয়ত আনাগোনা আর সবুজের সমাহার। এরমভাবেই আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, আর মাঝে মাঝে চোখে পড়ছে পাহাড়ি গ্রাম আর তাদের সিম্পল লাইফস্টাইল। বেশ খানিকটা ওপরে ওঠার পর আমরা দেখতে পেলাম এই সুন্দর চা বাগান। আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার লোভে। তোমরা কি জানো পাখির চোখে জায়গাটা কতটা সুন্দর? তো চলো তোমাদের দেখাই। আর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে মেচি নদী, যেটা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে। আর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মিরিকে। মিরিকের মেইন অ্যাট্রাকশন হলো এই পার্কটা, যেখানে ফার্স্ট ঢুকেই আমরা দেখতে পেলাম প্রচুর ঘোড়া। এখানে সবাই হর্স রাইডিং করছিল, আর পাশের দোকানগুলোতে লোকাল কস্টিউমগুলো রেন্টে দেওয়া হচ্ছিল, যেগুলো পরে টুরিস্টরা ফটো তুলছিল। সময়ের অভাবে আমাদের করা হয়ে ওঠেনি। আর জানো তো ডিসেম্বর জানুয়ারিতে এখানে বরফ পড়ে। মিরিকের খুব কাছেই কিন্তু নেপালের পশুপতি মার্কেট, তোমরা চাইলে শপিংয়ের জন্য যেতে পারো। আর এখানে এই লেকটার উপর যে ব্রিজটাকে দেখতে পাচ্ছ, কি যে দারুণ দেখাচ্ছিল কি বলবো তোমাদের। এখানে কিন্তু অনেকে বোটিংও করছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মিরিকের ছোট্ট শহর, আর শহরের মাঝখানে একটা মনাস্ট্রি। পাহাড়ি শহরগুলোকে আরও সুন্দর দেখায় রাতে, যখন পাহাড়ের ঘুটঘুটে অন্ধকারে দূর থেকে টিম টিম করে আলো জ্বলে। ঠিক তখন এক এক সময় এই পাহাড় যেন তার আলাদা আলাদা রূপে আমাদের মুগ্ধ করে চলেছে। পাহাড়ে এসে তোমাকে ভুলে যেতে হবে সমস্ত ব্যস্ততা। আমার কাছে পাহাড় মানে এক অদ্ভুত মুগ্ধতা। আর এখানটায় চলছে আমাদের ফটো সেশন। আর আমি তোমাদের মন থেকে থ্যাংক ইউ বলতে চাই। তোমাদের করা প্রতিদিনের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমায় রোজ আরও ইন্সপায়ার্ড করে তোলে। তো আমাদের মিরিক ঘোরা কমপ্লিট, এখন আমরা নিচে চলে যাব। আর আমার না এই পাহাড়ি রাস্তায় আসলে কি হয় না, ভীষণ গা গোলায়, মাথা ঘোরে আর বমি পায়। তাই এখানে আস্তে আস্তে হয়নি এবার, কিন্তু আগের বার যখন এসেছিলাম তখন আমার বমি হয়েছিল, কিন্তু এবার আর হয়নি। এবার দেখি যাওয়ার সময় কি হয়। ওঠার সময় খুব একটা প্রবলেম হয় না, তবে নিচে নামার সময় মেইন প্রবলেমটা শুরু হয় আর কি। দেখা যাক কি হয়। আর মিরিকটা কেমন লাগলো বল, ডিসক্রাইব কর। আর মিরিকটা আমার ভালো লেগেছে, সুন্দর ছোট ছোট পাহাড়, ছোটোখাটো না বড় বড় পাহাড় আছে, সুন্দর। কিন্তু আজকে না ওই কুয়াশার জন্য আমরা দেখতে পেলাম না, মানে ভিজিবিলিটি সেরকম একটা ভালো নেই, আর সবটাই মেঘে ঢাকা, অসুবিধা হলো আর কি দেখতে। আর এই যে লেকটার ভিউটা খুব সুন্দর। মিরিক থেকে বেরোনোর পথে আমার চোখে পড়ে এই গাছের দোকান। ব্যাস, বাকিটা ইতিহাস। কম দামে ভীষণ সুন্দর সুন্দর গাছ এখানে পাওয়া যাচ্ছিল। আর আমি এই সুযোগটা কি করে হাতছাড়া করি বলো? আমিও দুটো গাছ নিয়ে নিলাম। আরও অনেক ভালো ভালো গাছ এখানে ছিল, মন করছিল নেবার, কিন্তু উপায় নেই। নিচে নামার সময় দেখলাম রাস্তার ধারে কমলা লেবু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু অরিজিনাল দার্জিলিং অরেঞ্জ। লেবুগুলোর লুক আর সাইজে যেও না, কথায় বলে না ছোটা পাটাখা আর বড়া ধামাকা, লেবুগুলো ঠিক তেমনি। আর আমাদের ওদিকে তো অরিজিনাল দার্জিলিং অরেঞ্জ পাওয়াই যায় না। তো চলো এবার তোমাদের দেখাই কি কি গাছ আমি কিনেছি। তো ফার্স্টে দেখাই এই গাছটা। এটা জেট প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি। এখানে আমার একটা গাছ অলরেডি কুপোকাত হয়ে পড়েছে, তাকেই আমি সুস্থ করছি। বাই দ্য ওয়ে, এটা হলো ফিঙ্গার প্ল্যান্ট। এই গাছটা আমি আগে কখনো দেখিনি, এর সঙ্গে আজ আমার প্রথমবার পরিচয়। সন্ধ্যা নাগাদ আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন আছি শিলিগুড়ির হংকং মার্কেটে। আমাদের কলকাতার যেমন প্ল্যানেট, এখানে সেরকম হংকং মার্কেট। এখানে সব কিছু সস্তায় পাওয়া যায়, সব কিছু মোটামুটি পাওয়া যায়। চলো দেখতে থাকো কি এখানে আছে। ফার্স্টে আমরা চলে এসেছিলাম এই অ্যাকোরিয়ামের দোকানে। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ডেকোরেট আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। খানিকটা নিউ মার্কেটের মতো বাজারটা। মোটামুটি তুমি সব কিছুই এখানে পাবে, আবার বেশ সস্তায়। আমরা ভালো করে দেখছিলাম কিছু কেনা যায় কিনা। আমার অনেক দিন ধরে একটা লং কোট কেনার খুব ইচ্ছে, এখানে সেটাই পরে দেখছিলাম, কিন্তু ঠিক পছন্দ হলো না। আর আমার সাইজটাও এখানে অ্যাভেলেবেল ছিল না। দেখি বাড়ি গিয়ে অনলাইন অর্ডার করতে হবে মনে হচ্ছে। তারপর আমি বাড়ির জন্য কিছু ডেকোরেট আইটেম
আইটেম কিনে নিলাম। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই পুরো মার্কেটটা ভালো করে না দেখেই আমাদের চলে যেতে হবে। ফেরার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর মনটা খুব মিষ্টি মিষ্টি করছিল, তাই মিয়মরে চলে গেলাম একটু পেস্ট্রি খাবার জন্য। আমার কিন্তু ম্যাঙ্গো পেস্ট্রি বেশি পছন্দের। তোমাদের কি পছন্দ সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি যেখানেই যাই এরম একজনের সঙ্গে আমার ঠিক দেখা হয়ে যায়। ওকে একটু খাবার খাইয়ে ঘরে চলে এলাম। আজ অনেকটা ঘুরে ফেলেছি, তাই বেশ টায়ার্ড আমি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট আড্ডায়।